হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিও এবং পরের ভিডিও, এই দুইটা ভিডিওতে আমরা ফর লুপ সম্পর্কে জানবো। ফর লুপের মাধ্যমে আমরা 6টা এলইডি বাতিকে ব্লিঙ্ক করাবো। তো ফর লুপে যাওয়ার আগে আমরা স্বাভাবিকভাবে এই এলইডি বাতিগুলোকে কিভাবে ব্লিঙ্ক করাতে পারি এই জিনিসটা দেখে নিই। এটার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে tinkercad.com এ। চলে যাচ্ছি tinkercad, এখান থেকে সার্কিটসে ক্লিক করে ক্রিয়েট এ নিউ সার্কিট। তারপর এখান থেকে আমরা একটা আর্ডিনো নিয়ে নিই। আর্ডিনো, এখন যেহেতু 6টা বাতি জ্বালাবো, 6টা বাতিকে সাজানোর জন্য আমরা একটা ব্রেডবোর্ড নিয়ে নিচ্ছি। তো আমরা সার্চ দিচ্ছি ব্রেডবোর্ড, বিআর, এই ব্রেডবোর্ড চলে আসছে, স্মল ব্রেডবোর্ডটা নিচ্ছি। আমরা ব্রেডবোর্ডটা নিয়ে নিলাম। তারপর এখানে আমরা ব্রেডবোর্ডটা একটু সরাই দিচ্ছি। তারপর এখানে আমরা এলইডি নিব 6টা। তো একটা এলইডি, দুইটা এলইডি, তিনটা এলইডি, চারটা এলইডি, 5টা এবং 6টা। এখন এই 6টা এলইডিকে আমাদেরকে ব্লিঙ্ক করাতে হবে। তো আমরা প্রথম গ্রাউন্ড পিন থেকে নেগেটিভ একটা গ্রাউন্ড কমন নিয়ে নিচ্ছি। তারপর সবগুলা ক্যাথোডকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি। একটু কেয়ারফুলি করতে হবে। এখন অ্যানোডকে আমরা আর্ডিনোর পিনের সাথে কানেক্ট করব। ধরো প্রথম যে বাতিটা, এই বাতিটার অ্যানোডটাকে আমরা 3 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। তারপরটাকে কানেক্ট করলাম 4 নম্বর পিনের সাথে। তারপরটাকে কানেক্ট করলাম ধরো 5 নম্বর পিনের সাথে। তারপরটা কানেক্ট করলাম 6 নম্বর পিন। তারপরেরটা কানেক্ট করলাম 7 নম্বর পিন এবং তারপর কানেক্ট করলাম 8 নম্বর পিন। এখানে কানেকশনটা একটু হিজিবিজি হয়ে গেছে, তো তোমরা একটু সাবধানে কানেকশনটা দিবে যেন ঠিকঠাক মতো কানেকশনটা হয়। তারপর আমরা কোডে চলে যাচ্ছি। কোড থেকে ব্লকে গিয়ে টেক্সটে, এখান থেকে আগের যে কোডটা ছিল এটা লিখে নিই। এখন আমাদেরকে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার এলইডি 1। তো এলইডি 1 আমরা কত নম্বর পিনে কানেকশন দিয়েছিলাম? 3 নম্বর পিন। তো লিখলাম 3 নম্বর। এরকম ভাবে এলইডি 2, 3, 4, 5, 6 এই 6টার জন্য লিখতে হবে। তো এটা কপি করে নিচ্ছি আমরা, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমরা 6টা কপি করে নিলাম। এখানে আমরা সেমিকোলন দিয়ে দিচ্ছি, 6টাতে 6টা সেমিকোলন। তারপর এখানে এলইডি 1 আছে, এখানে এলইডি 2 করে দিচ্ছি। আর এখানে 3 জায়গায় হয়ে যাবে 4। তারপরটাতে এটা হবে 5। এখানে করে দেব এলইডি 3। এখানে করে দিব এলইডি 4। এখানে হয়ে যাবে 6। তারপরটা হয়ে যাবে 7। এখানে হয়ে যাবে এলইডি 5, এলইডি 6। এখানে হয়ে যাবে 8। তো আমরা 8টা ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম। তারপর আমাদের ভয়েড সেটআপে এগুলোকে আউটপুট ডিক্লেয়ার করতে হবে। আমরা লিখে দিচ্ছি ভয়েড সেটআপ, লিখে এগুলোকে আউটপুট ডিক্লেয়ার করতে হবে। তো লিখলাম পিন মোড, যেহেতু এগুলো জ্বালাবে পিন মোড এলইডি 1 আউটপুট। তারপর হচ্ছে এই জিনিসটাকে আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখানে এলইডি 1 আছে, এখানে করে দিব এলইডি 2। এখানে হচ্ছে এলইডি 3। এখানে করে দিচ্ছি এলইডি 4। এখানে হচ্ছে এলইডি 5। এখানে হচ্ছে এলইডি 6। তো আমরা ভয়েস সেটআপের ভিতর এই 6টা পিনকে আমরা আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের লুপটা লিখতে হবে। তো ভয়েড লুপ, ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন লিখতে হবে ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট, তারপর ডিজিটাল রাইট এলইডি 1 হাই এইচআই জিএইচ। তারপর হচ্ছে ডিলে, ডিলে আমরা দিলাম হচ্ছে 1000 মিলি সেকেন্ড। তারপর হচ্ছে আবার ডিজিটাল রাইট, ডিজিটাল
রাইট LED1 W লো, তারপর আবার ডিলে দিচ্ছি। এখানে হচ্ছে তারপর হচ্ছে আবার ডিলে দিলাম, ডিলে হচ্ছে 1000 মিলি সেকেন্ড। তো এটা হচ্ছে একটা একটা LED1 এর জন্য। এরকম ভাবে আমার 6টার জন্য এটা হচ্ছে প্রথম হচ্ছে কপি করে নিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে LED2 এর জন্য, LED3 এর জন্য, LED4 এর জন্য, LED5 এর জন্য, LED6 এর জন্য লিখে আমরা সেকেন্ডটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এটা ছিল LED1 এর জন্য, এটা হচ্ছে LED2 করে দিচ্ছি, এখানে LED2 করে দিলাম। তারপর হচ্ছে LED3 এর জন্য, LED3 আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হবে এটা হবে LED2, এখানে একটা বাদ দিয়ে দিচ্ছি, এটা হবে LED2, তারপর এটা হবে LED3, তারপর এখানে একটা বাদ দিয়ে দিই, দিয়ে এখানে এটা হবে LED4, এখানে হবে LED4, তারপর এটাতে হবে LED5, এখানে হবে LED5, এরপর হবে LED6, 5 এর পরে এখানে একটা। এখন দেখো আমরা টোটাল কোডটা লিখে ফেলেছি। এখানে প্রথম 6টা পিনকে আমরা কি করলাম, ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম LED1 থেকে 6 পর্যন্ত। তারপরে এই 6টা পিনকে আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। তারপর কি করলাম, এখানে প্রত্যেকটাতে আমরা ব্লিঙ্কের একটা করে কোড এড করে দিলাম। এখন যদি আমরা সিমুলেশনটা অন করি তাহলে কি হয় দেখি, তাহলে একটু দেখো যে এখানে একটার পর একটা লাইট জ্বলবে। এই যে প্রথম এটা জ্বললো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো এখানে কিন্তু 6টা লাইট পর্যায়ক্রমে জ্বলতে থাকবে। এখন দেখো এই কোডটার দিকে একটু তাকাও, কোডের দিকে তাকালে দেখো বিশাল বড় একটা কোড হয়ে গেছে না? এটা লিখাও কিন্তু যথেষ্ট কষ্টদায়ক। তো এই কাজটাই কিন্তু লুপ দিয়ে খুব সহজে এবং ছোট করে করা যায়। তো এর আগে আমরা লুপের বেসিক যে স্ট্রাকচারটা দেখে নিই। আমি আগে একটু লিখে রেখেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে লুপের বেসিক স্ট্রাকচার। লুপের জন্য প্রথম হচ্ছে ফর লিখতে হয়, লিখার পর এখানে প্রথম হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা লিখতে হয়, যে কোন ভ্যালু থেকে শুরু হবে। তারপর হচ্ছে কন্ডিশনটা লিখতে হয়। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, মানে হচ্ছে কতটুকু বাড়বে, কত করে বাড়বে বা কত করে কমবে। আর তারপর ফল, যেমন ধরো নিচের যে ফল লুপটা, এখানে হচ্ছে i equals to 1, মানে ইনিশিয়াল ভ্যালুটা 1 দেওয়া আছে, i এর মান 6 এর থেকে ছোট অথবা সমান হবে। মানে কি i এর মান 1 2 3 4 5 6 পর্যন্ত হবে, এবং i এর মান প্রতিবার 1 করে বাড়বে। মানে প্রথমবার যদি 1 হয়, পরের বার হবে 2, তারপরের বার হবে 3, তারপরের বার হবে 4। তো এখন এই কোডটার দিকে দেখো, এই কোডটা যথেষ্ট বড় হয়ে গেছে। আমরা যদি ফর লুপ ইউজ করি তাহলে কিন্তু এই কোডটাই খুবই ছোট একটা কোড হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফর লুপ ইউজ করে এই কোডটা করা যায়। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।